আজকে যে একটা ভূমিকম্প হলো, পুরো বাংলাদেশটা নাড়াচড়া দিয়ে দিয়েছে। যে যেই অবস্থায় ছিলেন দেখেছেন ফ্যানগুলো কিভাবে নড়েছে, বুকের মধ্যে বুক সেলফের মধ্যে বইগুলো ছিল সেগুলো পড়ে গিয়েছে। যে যে অবস্থান ছিল নড়ে চড়ে বসেছে, মানুষগুলো ঘর থেকে বের হয়ে গিয়েছে। 10 তলা 15 তলা 20 তলা বিল্ডিং নাড়াচড়া করে দিয়েছে। এগুলোকে কোনো মানুষের ক্ষমতা আছে? কোনো মানুষ পারবে কোনোদিন? একটা 10 তলা বিল্ডিং 1050,000 মানুষ ধাক্কা দিলে নাড়াতে পারবে? 1 ইঞ্চি পরিমাণ নাড়াতে পারবে না। রব্বুল আলামিন শুধুমাত্র এক ইশারায় বলেছেন কুন ফায়াকুন, শুধুমাত্র বলেছেন কুন, সাথে সাথে পুরো বাংলাদেশটা এক মুহূর্তের জন্য নাড়াচড়া হয়ে গিয়েছে। এগুলো কার ক্ষমতায় হয়েছে? আল্লাহর ক্ষমতায় হয়েছে। ও আমার ভাই, আমি আলোচনা শুরু করার পূর্বেই যেহেতু বাংলাদেশে আজকে ভূমিকম্প হয়ে গেল, এটা নিয়ে একটি কথা বলতে চাই। কেন এই ভূমিকম্পটা হয়ে থাকে, কি কারণে হয়ে থাকে, কেন বা হয়? একটা হাদিস আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহ তাআলা কি কারণে জমিনের মধ্যে এই প্রকম্পন দিয়ে থাকেন। আজকে কি বার? ভুলে গেছেন? আজকে শুক্রবার। কোন একদিন এমন শুক্রবারেই রব্বুল আলামিনের পক্ষ থেকে কিয়ামতের প্রকম্পন শুরু হয়ে যাবে। কোন একদিন এমন শুক্রবারে প্রকম্পন শুরু হয়ে যাবে। সকালবেলা প্রকম্পন হয়ে যাবে, সূর্যটা আর পূর্ব দিক থেকে উঠবে না, সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত হবে। রব্বুল আলামিন একটা নাড়াচড়া দিয়ে বুঝিয়ে দিলেন, ও গুনাহগারেরা, ও আমার বান্দারা, এখনো যারা গুনাহের মধ্যে নিমজ্জিত আছো, একটু উঠো, চোখটা মেলো। এখনো কি তোমার রবের দিকে ফেরার সুযোগ সময় হয় নাই? এখনো কি রবকে সিজদা দেওয়ার সময় হয় নাই? এখনো কি তোমার সময় হয় নাই যে রবের দিকে ফিরে আসবা? আর কত ভাবের মধ্যে ডুবে থাকবা? আমি তো শুধুমাত্র একটা প্রকম্পন দিয়ে তোমাকে সতর্ক বাণী দিলাম। আমি তো প্রকম্পন বাণী কি কারণে দিয়ে থাকি সেটাও তো আমার হাবিবের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। আমার রাসূলের মাধ্যমে তোমাদেরকে জানায়া দিছি কি কারণে এই প্রকম্পন হয়ে থাকে। মুস্তাদরাক লিল হাকিমের 1579 নম্বর হাদিসের বর্ণনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال دخلت أنا ورجل على عائشة رضي الله تعالى عنها فقال الرجل يا أم المؤمنين حدثنا عن الزلزلة أنس بن مالك رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন একদা আমি এবং একটা লোক আম্মা জানা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে প্রবেশ করলাম। প্রবেশ করে ওই যে পার্শ্ববর্তী লোকটা ছিল সে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ও উম্মাহাতুল মুমিনিন আয়েশা, আপনি আমাদেরকে ভূমিকম্পের ব্যাপারে বলেন। হাদাসানা আনিজ জালজালা। জালজালা মানে কি? ভূমিকম্প। জালজালা মানে কি? ভূমিকম্প। কুরআনুল কারীমের একটা সূরা আছে সূরাতুল জিলজাল। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এমন একটা সূরা কোরআনে আছে না নাই? এই সূরাটার মাঝে আল্লাহ তাআলা কিয়ামত দিবসের যেই ভূমিকম্পটা হবে, যে প্রকম্পনটা হবে, সেই প্রকম্পনের কথা তুলে ধরছেন। সূরার নামও দিয়েছেন জিলজাল, মানে প্রকম্পন, মহাপ্রলয়, মহাপ্রকম্পন। ওই ব্যক্তিটা আম্মা জানা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও উম্মাহাতুল মুমিনিন আয়েশা, হাদাসানা আনিজ জালজালা, আমাদেরকে ভূমিকম্পের ব্যাপারে বলেন। কেন ভূমিকম্প হয়, কি কারণে হয়ে থাকে? فقالت إذا استحابوا الزنا وشربوا الخمر وضربوا بالمعازف
غضب الله في سمائه فيقول للأرض تزلزلي بهم فإن تابوا ونزعوا أمسكت عليهم وإلا هدمت عليهم আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ভূমিকম্পের ব্যাপারে জানতে চাওয়া হলো, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি জমিনের মধ্যে ভূমিকম্প তিন কারণে হয়ে থাকে। কয় কারণে? তিন কারণে হয়ে থাকে। মিলায়া দেখবেন আজকে আমাদের সমাজে তিনটা কাজ হয় কি হয় না? বলি তো নাই। তিনটা কাজ মিলায়া দেখবেন, তিনটা এই কাজ অপরাধ আমাদের সমাজে হয় কি হয় না? এক নাম্বার ইজাস্তাহাবুজ জিনা, যখন সমাজের মাঝে জিনা পরকীয়া ব্যাপক প্রচলন হয় তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ভূমিকম্প হয়ে থাকে। আমাদের সমাজে জিনা পরকীয়া নাই। যখন সমাজে এই অপরাধটা যত বেশি হয়ে হবে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ভূমিকম্প এসে যাবে। আমার কথা, রাসূলের কথা, রাসূলের স্ত্রী উম্মে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, মুস্তাদরাক লিল হাকিমের 1579 নম্বর হাদিসের বর্ণনা। এক নাম্বার, জমিনের মধ্যে যখন জিনা বেড়ে যাবে তখন ভূমিকম্প হবে। দুই নাম্বার, যেই কারণে ভূমিকম্প হয়, ওয়াশারিবুল খামরা, জমিনের মানুষগুলো যখন মদ ব্যাপকভাবে পান করবে, মদ, গাঁজা, হেরোইন এগুলো পান করবে, এগুলো খাবে, হারাম জিনিসের প্রতি যখন লিপ্ত হবে, মদ ব্যাপকভাবে পান করবে, তখন জমিনের মধ্যে ভূমিকম্প হবে। তিন নাম্বার, ওয়াদারাবু বিল মাআজিফ, মানুষগুলো যখন গানের প্রতি বেশি নিমগ্ন হয়ে যাবে তখন জমিনের মধ্যে ভূমিকম্প হবে। এখন দুনিয়াতে গান নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গান এমন ভাবে মানুষের রঙে রঙে প্রবেশ করেছে। একজন মানুষ নামাজ পড়ে রোজা রাখে, একটা যুবক সেও তার মোবাইলে গান রাখে। একটা মানুষ দাঁড়িয়ে আছে পাঞ্জাবি টুপি পরে, তারপরও তার মোবাইলে গান পাওয়া যাবে। সে সব কিছু কোরআনের সুন্নাহ মোতাবেক চলে, কিন্তু তারপরেও দেখা যাবে সে যখন মন খারাপ হয় ইয়ারফোনটা লাগিয়ে গান শুনে। আপনি যদি গান নাও শুনতে মনে চায়, তারপরেও আপনি যদি ফেসবুকে বা কোনো একটা সোশ্যাল মিডিয়ায় ঢুকেন, গান আপনার সামনে অটোমেটিক চলে আসবে। গান এমন ব্যাপকতা লাভ করেছে, এটা যে গুনাহ, এটা যে হারাম, এটার অনুভূতি আমাদের সমাজ থেকে চলে গিয়েছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই তিনটা অপরাধ যখন জমিনের মধ্যে বাস্তবায়িত হবে, এই তিনটা অপরাধ যখন জমিনের মধ্যে ব্যাপকতা লাভ করবে, তখন রব্বুল আলামিন জগৎবাসীদেরকে এই ভূমিকম্পের মাধ্যমে সতর্ক করবেন। ফাইন তাবু ওয়া নাযাউ আমসাকাত আলাইহিম, আম্মা জানা আয়েশা বলেন তাদেরকে রব কি করবেন? সতর্ক করবেন। কি করবেন? সতর্ক করবেন। আমরা যদি আজকে সতর্ক না হই তাহলে কি অবস্থাটা হবে হাদিসের শেষ অংশ থেকে জানবো। ভূমিকম্প আজকে হয়ে গেল। আম্মা জানা আয়েশা বলেন, আল্লাহর নবী বলেন, ভূমিকম্পের মাধ্যমে মানুষদেরকে সতর্ক করানো হলো। এখন যারা ঈমানদার তারা সতর্ক হওয়ার পর কি করবে? ফাইন তাবু ওয়া নাযাউ আমসাকাত আলাইহিম, যারা গুনাহগার ছিল, এই তিনটা অপরাধের মধ্যে লিপ্ত ছিল, তারা যদি তওবা করে এবং এই গুনাহ থেকে ফিরে আসে, এই গুনাহ থেকে ফিরে আসলে আমসাকাত আলাইহিম, রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। যারা এই তিনটা গুনাহ করেছে, গুনাহের কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব এসেছে, ভূমিকম্প এসেছে, এখন মানুষগুলো যদি তওবা করে নেয় তখন আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যদি তওবা না করে ফিরে না আসে, জুমার নামাজ পড়ে গিয়েও যদি গান শুনে, জুমার নামাজ পড়ে গিয়েও যদি মদ পান করে, আবার জিনা করে পরকীয়ায় লিপ্ত হয়, হারাম নারীর সাথে কথা বলে, তাহলে আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইল্লা হাদামাত আলাইহিম, রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবেন। ধ্বংস করে দিবেন। এটা সতর্ক করলেন। এই সতর্ক থেকে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না? আমরা যেন সতর্ক হয়ে তওবা করে ফিরে আসতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন।